পরিপাটি বাড়ি মানেই শান্তি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ঘরবাড়ি গুছিয়ে বিকেলে গেলাম কেনাকাটা করতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা সব বাসি কাজ করে নিয়ে তারপরেই রান্নাঘরে আসলাম। তো আজকে এখন করব ঘুগনি করব আর রুটি করব। লুচি করব না, তেলের জিনিস খাচ্ছি না, কারণ প্রচণ্ড গ্যাস হচ্ছে, তো সেই কারণে। তো যাই হোক, আমি লুচি মানে ঘুগনি করব খুবই অল্প। আসলে আমি কালকে ছোলা মটর অন্য একটা কারণে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কারণে অল্প একটু ভিজিয়েছিলাম। তো সেটারই ভাবলাম যে আমার খেয়ালই ছিল না যে আজকে ছুটির দিন, বাবানের পাপা বাবানের দুজনেরই ছুটি ছিল মেয়ে দিবস উপলক্ষে। তো সেই কারণে হচ্ছে অল্প ছিল একদম, মানে শুধুমাত্র সকালের জন্য একটু হয়েছে। ওই মানে সকালে আমাদের তিনজনের হয়ে গেছিলো, তারপরে একটু বেশি হয়নি। আবার সবসময় ঘুগনিটা করলে আমি একটু বেশি করি, কারণ পরে খেতে না ভালো লাগে, মুড়ি দিয়ে খেতে বা এমনি ঘুগনি খেতে আমার ভীষণ পছন্দ। তো সবসময় আমি একটু বেশিই করতাম, যেহেতু কালকে আমার একদম খেয়াল ছিল না, তাহলে আর একটু ভিজিয়ে রাখতাম রাত্রেবেলা। তো এটা আমি কালকে সকালবেলা ভিজিয়েছিলাম, তাহলে রাত্রেবেলা আর কিছুটা দিয়ে রাখলে হয়ে যেত। তো যাই হোক, এটা তো হয়ে গেছিলো, সমস্যা হয়নি। তো এই যে অল্প পরিমাণে ঘুগনি করছি, আর সাথে করব হচ্ছে রুটি করব। তো পরোটাও করবো না, কারণ পরোটা তো সেই তেলেই খাওয়া হচ্ছে। তো বাবা আমাকে এসে বলছে কী করছে, আমি রুটি আর ঘুগনি। বাবান বলছে লুচি করতে, নইলে হচ্ছে পরোটা করতে। আমি বলছি এগুলো খেতে হবে না, রুটি খাও। সবসময় তো ছুটির দিনগুলো লুচি পরোটাই করে দিই, আজকে রুটি খাওয়া ভালো লাগবে। আর তাছাড়া বেশ অনেক দিন পর রুটি খাচ্ছি। রুটি খেতে আমার ভীষণ পছন্দ, আমার ভালো লাগে রুটি খেতে। কিন্তু কদিন তো খুব খেয়েছি, এখন খাওয়া হয় না। অনেক দিন ধরেই রুটি খাওয়া হয় না, বলতে পারো অনেক দিন পরেই আজকে রুটি করলাম। রুটিগুলো খেতে ভীষণ ভালো হয়েছিল, আর ঘুগনিটাও না অল্প করেছি, সেই জন্য বোধহয় আরও বেশি ভালো লেগেছে। কারণ আজকে ঘুগনিটাও এত ভালো হয়েছিল কি বলবো। তো যাই হোক, এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি। আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে। নেমন্তন্ন বলতে গেলে কি বলো তো, পাশের বাড়িতে মানে স্বাধীন নিমন্ত্রণ আছে। তো ওখানে যেতে হবে। তো আমি যাব না, বাবানের পাপার বাবান দুজনেই যাবে। বিকেলে যাব একটু কেনাকাটা করতে, মানে সাজের জন্য শাড়ি নিতে হবে। তো সেই জন্য একটা শাড়ি নেবো। আর বাবার অনেক দিন বলছে আমাকে একটা ব্যাট কিনে দাও, বল কিনে দাও। বল তো এমনি আছে, ব্যাট কিনে দাও, খেলবো এমনি ওদের আমাদের পাড়ারই দু একটা বাচ্চা আছে, ওদের সাথে খেলতে যায় বাবান। সব সময় যায় না, দিনে একবার করে গেল, বা দুদিনে একদিন গেল, এরকম করে যায়। তো সেই কারণে হচ্ছে, তো ও বলছে ওদের ব্যাট আছে, আমাকেও ব্যাট কিনে দাও। তো আমি বলছি ঠিক আছে কিনে দেবো, আজকে যখন গাজল যাবো কিনে দেবো। তো আজকে ঘুগনিতে আমি পেঁয়াজ কুচি আর লেবুর রস দিয়েছি, একটু কাসুন্দি দিয়েছি, তো তার জন্য আরও বেশি ভালো লাগছিলো। আসলে ঘুগনিতে একটু কাসুন্দি বা একটু লেবুর রস দিলে না বেশ একটু টকটক লাগে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বাবানের বাটিতে কিছু দিইনি, কারণ বাবান হচ্ছে কি বলো তো, এগুলো খাবে না। তো সেই কারণে বাবানের বাটিতে কিছু দেওয়া হয়নি। তো বাবান বলছে আমি নিয়ে যাই। আমি বলছি ঠিক আছে নিয়ে আসো। তো থালা আনছে, গ্লাস আনছে। ওর সাথে সাথে কাজ করতে ভালোবাসে, আমার সাথে সাথে কাজ করবে, আবার শুনবে কোন রান্নাটা কীভাবে করে, রুটি কীভাবে করতে হয়। ও বলছে লুচি কীভাবে ভাজে। আমি বলছি আটার মতো রুটি মানে এরকম মাখতে হবে, ওর মধ্যে একটু চিনি তেল দিয়ে মাখতে হবে, এরকম মানে শুনে রান্না করতে আসলে কী রান্না করছি, তো সেই রান্নাটা কীভাবে করে সেটা আমার কাছে শুনবে তখন বসে বসে। তো যাই হোক, এদিকে আমাদের তিনজনের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে মানে এইটুকু রান্নাতে কতগুলো বাসন জমে গেছে, তো সবগুলো বাসন মেজে নেবো। মেজে নিয়ে ঘর বাড়ি মানে সকালবেলা ঝাড়টার দিয়েছি শুধুমাত্র, আর কিছু করা হয়নি। অনেক বিছানা টিছানা গোছানো, অনেক কাজ বাকি আছে, সেগুলো করব। তার আগে এই দিকটা করে নিই। তো বাগানে কিছু শাক ছিল, সেগুলো হচ্ছে শাকগুলো তুলতে হবে, কারণ না বাগানে সেরকম তো শাক ফেলা হয়নি, কারণ যা ছিল খাওয়া হয়েছে। এগুলো না বৃষ্টিতে হয়ে না একাই হয়েছে, যে মানে এক জায়গায় হয়নি, এখানে একটা গোটা বাগানে হয়েছে। আমি খুঁজে খুঁজে এতগুলো শাক পেয়েছি, আমি ভেবেছি হবে না বেশি, একটা একটা করে তুলতে তুলতে এখন দেখি এতগুলো শাক পেয়েছি। তো যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কদিন ধরে, তো সেই জন্য একদম পুরো ভিজা আছে মাটিগুলো। আর শাকগুলোতে না প্রচুর মানে কাদা, মানে মাটিগুলো লেগেছে। তো সেই জন্য ভাবলাম বাইরে পরিষ্কার করি, আর বাইরে থেকে অনেকবার করে ধুতে হবে, কারণ হচ্ছে এত হচ্ছে কি বলবো মাটি লেগেছিলো। তো এদিকে ভাবলাম ঘর বাড়িগুলো গোছাবো, তো আবার ভাবলাম এটা রান্নাবাড়িটা করে নিই তারপরে গোছাবো। রান্না করব শাক আর পাবদা মাছ করব, 4 পিসই করছি, যেহেতু ওদের নিমন্ত্রণ আছে। সকালবেলা তো খাওয়া হলো, শুধুমাত্র দুপুরবেলা একবার খাবে, আর 1 পিস রেখে দেবো, ওটা আমি রাতে খেয়ে নেবো সেই কারণে। কারণ রাতে তো ওদের ওখানে নিমন্ত্রণই আছে, তার জন্য একদম অল্প পরিমাণে একবারের জন্য রান্না করছি, আর আমার রাতে একটুখানি হলেই হয়ে যাবে। তো সেই জন্য সর্ষে দিয়ে পাবদা করছি, আর শাক ভাজা, এগুলোই হচ্ছে আজকে রান্নাবান্না করব। তো বিকেলে কেনাকাটা করতে গেছিলাম, আর অনেক কিছু বাজার টাজার কিছু আনা হয়েছে। আসলে কি বলতো, আমার ওই মানে ঝাল ঝাল একটু টক ঝাল, মানে এই ধরনের মানে একটু মশলা টশলা থাকবে, এরকম জিনিসের খেতে না ভীষণ ইচ্ছে করে আর কি, প্রচণ্ড ঝাল টাল দিয়ে।
তো বাবানের বাবা বলছে আমি তোমাকে আজকে অনেক কিছু এনে দেবো, ওগুলো দিয়ে মিশিয়ে আমি তোমাকে একটা বানিয়ে দেবো, ভালো লাগবে খেতে। তো সেই জন্য মটর টটর এটা সেটা চাল ভাজা থেকে শুরু করে কী কী এনে দিয়েছে সেটা আমাকে রাত্রেবেলা করে দিয়েছিল, ভীষণ ভালো লাগছিলো। মানে একদম চটপটি টাইপের জিনিস খেতে না ভীষণ ভালো লাগছে আমার, মাছ টাছ ভালো লাগে না। তো সেই কারণে হচ্ছে বাবানের বাবা সেগুলো আমাকে এনে দিয়েছিল অনেক কিছু। তো যাই হোক, এইদিকে হচ্ছে এই যে মুসলির কোটাগুলো দেখাচ্ছি, কারণ সুলতানা দিদিভাই আমাকে এর আগে কমেন্টে বলেছিল এই মুসলির কোটাগুলো দেখাতে। তো হচ্ছে যেহেতু এখন মুসলি নেই, অনেক দিন ধরে নেওয়া হচ্ছে না, আমাদের অনেক দিন খাওয়াও হয়েছে। তো এখানে দু রকমের দুটো আছে, লালটা সেটাতে হচ্ছে মধু দেওয়া আছে, হানি দেওয়া আছে, আর হচ্ছে পাশে যেটা বেগুনি কালারের সেটা এরকম আছে, ফ্রুট আছে, নাট আছে, আর সিডস আছে, আর এটাতে হানি আছে। তো এরকমই আছে দুটো ফ্লেভারের দুটো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তুমি বলেছিলে কৌটাগুলো দেখাতে, তাই আমি তোমাকে দেখিয়ে দিলাম। তো যদি মুসলি থাকতো তাহলে সেটাও দেখাতাম, যেহেতু নেই তো সেই জন্য দেখাতে পারছি না। তো যাই হোক, এদিকে মাছের ঝোল হয়ে গেল, পাশে ভাত বসিয়েছি অল্প করেই যেহেতু করবো সেই কারণে। তো এদিকে শাকটা আমি বসিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে, হলুদ না শুধু লবণ দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো শাকটা হয়ে গেছে, তারপরে চলে এসে বিছানা সবগুলো গোছাতে। সকালবেলা কিচ্ছু করিনি, আর সকাল সকালে না সব রান্নাবাড়ি করে নিয়েছিলাম, যেহেতু গাজলে যাব ভেবেছিলাম হচ্ছে দুপুর টাইমেই গাজলে, মানে দুপুর বলতে সকালবেলা রান্নাবাড়ি তাড়াতাড়ি সেরে আমি গাজলে চলে যাবো, যেহেতু ওখানে সময় লাগবে, কারণ আমি একটু সোনার দোকানে যাব। তো আমি শাখার পলা বাঁধাতে দিয়েছি, প্লেন পাতের যে শাখা পলাগুলো হয় ওগুলো, যেহেতু আমার আগে থেকেই ডিজাইনের পলা আছে, মানে ডিজাইন পলা না, শাখা, যে ডিজাইনের যে শাখাগুলো হয় সোনা বাঁধানো, ওগুলো আমার আগে থেকেই ছিল। আর হচ্ছে পলাটাও হচ্ছে আমার প্লেন পাতের আগে থেকেই ছিল। তো যেহেতু আমার হচ্ছে আগে থেকেই ছিল, তো সেই আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল প্লেন পাতের হচ্ছে শাখা। তো পলাটা আমার না ছুটে গেছিলো একটু, মানে বেঁকে গেছিলো পাতটা ছুটে, তো সেই জন্য পলাটা নতুন করে ভেঙে বানালাম আর নতুন করে হচ্ছে শাখা বাঁধিয়েছি। তো যাই হোক, দিয়েছিলাম বিকেলবেলায়, মানে গেছিলাম দোকানে সব কিছু করতে, ভেবেছিলাম সকাল সকাল যাবো, কিন্তু যাওয়া হলো না। পাশের বাড়ি থেকে ডাকলো যে স্বাদের জন্য, বলে একটু সবজি কেটে দিয়ে যাও। তো সেই জন্য ওখানে যেতে অনেক সবজি কাটাকাটি করতে অনেকটা সময় লাগলো। তো সেই কারণে হচ্ছে বিকেলের আগে আগে ধরো ওই গেছিলাম দুটার দিকে, হয়তো ওই টাইমেই হচ্ছে গিয়েছিলাম গাজলে। তো যাই হোক, কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। স্বাদের মা লাইফস্টাইল চ্যানেল থেকে বলেছে তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে দিদিভাই, আমি আজকে প্রথম দেখলাম, লাইক দিয়ে। থ্যাংক ইউ দিদিভাই। আসলিমা খাতুন দিদিভাই বলেছে তোমার বাড়িটা খুব সুন্দর দিদি, কলম দেওয়া তাই তো দিদিভাই? হ্যাঁ গো, কলম দিয়েই করা হয়েছে, 3 তলার প্ল্যানিং করে আমাদের বাড়িটা করা হয়েছে। মাই ফ্যামিলি মাই ওয়ার্ল্ড চ্যানেল থেকে বলেছে দিদিভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, আমার এরকম পরিপাটি কাজ খুব ভালো লাগে গো দিদি। থ্যাংক ইউ দিদিভাই। অর্চনা হালদার দিদিভাই বলেছে অনেক ভালো হয়েছে ব্লগ, থ্যাংক ইউ। আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সামিয়া আক্তার, শ্রেয়সী ব্লগ, প্রতীক্ষা, সোমা দাস, নাজমিন ব্লগ, রিম্পি সিম্পল লাইভ, শিউলি লাইভ, রনিতা অফিসিয়াল, চুমকি, রূপালীনাথ, নাজমিন ব্লগ, বিথিকা সরকার, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো যাই হোক, গাজলে গিয়েছিলাম তখন কি আর কোনো ভিডিও করিনি। এই যে ব্যাট নিয়েছে, বল নিয়েছে, ওর খুব শখ নেওয়ার, তো কিনে দিয়েছি। আর এই শাড়িটা নেওয়া হয়েছে স্বাদের জন্য, মানে পাশের বাড়িতে যাবে বাবানের বাবান, তো দিয়ে দিবে, তো সে কারণে শাড়িটা কেমন হয়েছে জানিও। তো যাই হোক, আরও কিছু বাজার এনেছে, তো তোমাদের বললাম ওই যে আমি খেতে চেয়েছিলাম ঝাল ঝাল তেল মশলাপাতি দিয়ে একটু, তো সেই জন্যই যে এত কিছু এনেছে, চাল ভাজা, বাদাম, তো এখানে মটর আছে, নিমকি আছে, তো এগুলো আরও কিছু এনেছে। তো আমাকে সব কিছু দিয়ে মাখিয়ে দিয়েছিলো, খেতে এত ভালো হয়েছিল, ওই যে মিশালি টাইপের হয় না 12 ভাজা, ওরকম বানিয়ে দিয়েছিলো। তো আমরা বিকেলবেলা মানে এসে তারপরে খেলাম দই, বাবানের বাবাও খেয়েছে, এটা আমার বাবানের বাটি। আর আমাকে এই যে বানিয়ে দিয়েছিল, এর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর আমের আচার ছিল, আমের আচার দিয়েছে, তেল দিয়েছে, তাও এগুলো সব কিছু দিয়ে মটর আর ছোলা সেদ্ধ করে তারপর এগুলো সব কিছু মাখিয়ে দিয়েছে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। আজকের মতো টাটা।